5 থেকে 10 বছর পর এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই যেন জনগণ আমাকে খুব ভালোভাবে চিনে, খুব পজিটিভলি চিনে, পছন্দ করে। প্রথম মুভিটাই হচ্ছে স্পাই ক্যারেক্টার, আমাকেও কিন্তু ফাইটিং শিখতে হয়েছে অলমোস্ট 20 to 25 ডেজের মতো। দর্শক, এবার ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে মাসুদ রানা একটি। কেমন চলছে মাসুদ রানা জানবো সিনেমার একজন অভিনেত্রীর সাথে কথা বলে। আমার সাথে আছেন তিথি। তিথি, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেহেতু আপনার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমার অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জানার ইচ্ছা। ভীষণ ভালো, মানে এটা তো আসলে খুব অল্প সময় এক্সপ্লেন করা যাবে না। এক তো ঈদের আনন্দ, তারপরে সিনেমা রিলিজ হয়েছে অনেকটা বছর পর, তো খুবই ভালো লাগছে। যেহেতু মাসুদ রানায় আপনি কাজ করেছেন এবং প্রথম সিনেমা, অভিজ্ঞতা তো সবারই হয়, আপনার অভিজ্ঞতাটা কেমন? অবশ্যই ভালো, কিন্তু তারপরেও আমি যেটা বলবো যে 4.5 বছর আগে আমার প্রায় শুটিংয়ের 80% ডান হয়ে গিয়েছে। সো সেই 4.5 বছর পর আজকে আমি যে জায়গায়, অবশ্যই আমার অ্যাক্টিং স্কিল বা আদার্স যে ব্যাপারগুলো থাকে একটা মুভির ক্ষেত্রে, সেগুলো আরও ম্যাচুইড, আরও আমি আয়ত্ত করার ট্রাই করেছি। তো তখন আমি আমার বেস্টটা দিয়েছি, এখন আরও অনেক কিছুই শিখেছি, জানি। আপনার আসলে শুরুটা কোথা থেকে? সবই তো এক একজন মডেলিং থেকে আসে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, আপনার শুরুটা কোথা থেকে? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফ্যাশন মিডিয়া থেকে আমি এসেছি। তো ওখানে আমি দীর্ঘ 4 সাড়ে 4 বছর মতো কাজ করার পরে জাজ মাল্টিমিডিয়া থেকে আমার অডিশনের জন্য বলে মাসুদ রানা নবনীতা ক্যারেক্টারে। সো ওখানে আমি সিলেক্ট হয়ে কাজটা করতে পেরেছি। আর সামনের পরিকল্পনা কি? যেহেতু আপনি সিনেমায় কাজ শুরু করলেন, ফিউচারে আসলে কোথায় নিজেকে দেখতে চান বা কোন অভিনেতা বা কোন ডিরেক্টরের কাজ করার খুব মানে আশা আছে, নিজে আসলে প্ল্যান করে রেখেছেন, এমন কিছু আছে কিনা? অবশ্যই যারা ভালো কাজ করছেন তাদের সবার সাথে কাজ করতে চাই। আমার পছন্দের স্ক্রিপ্ট বা আমার পছন্দের যে ক্যারেক্টারগুলো, সেগুলো যদি আমি করতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আর নিজেকে দেখতে চাই অবশ্যই বেস্ট একটা জায়গায়, আগামী 5 থেকে 10 বছর পর এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই যেন জনগণ আমাকে খুব ভালোভাবে চিনে, খুব পজিটিভলি চিনে, পছন্দ করে। এবং আফটার লং টাইম এমন যেন হয় যে আমার কিছু কাজ নিয়ে সবসময় সবাই কথা বলছে, একটা মানে ওই ভাইবসটা থাকে সেটাই। আচ্ছা, বাংলাদেশে তো অনেক প্রমিনেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করছেন, তাদের কাজের মূল্যায়ন থেকে আপনি আসলে আইডল হিসাবে কাকে মানেন? অনেকে আছে না, জয়া হাসানকে পছন্দ করেন, অনেকে হচ্ছে শাকিব খানের যেমন স্টার হিসাবে সে, তাকে বেশ ভালো লাগে অনেকেরই। তো এই জায়গা থেকে আসলে আপনি কাকে পছন্দ করেন? আমার খুব পছন্দের জয়াপুর, অভিনয় আমার খুব পছন্দ, ওনার স্টাইল বলেন, ওনার অ্যাক্টিং, এবং উনি দেশের বাইরে অনেক ভালো ভালো কাজ করেছে। সো ওনাকে আমার ভীষণ পছন্দ। আর আমি একটা বিউটি কন্টেস্ট কম্পিটিশানে উইনার হয়েছিলাম, বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনায়। ওইটাতেও উনি আমার যে মানে যেদিন মানে উইনার ঘোষণা করা হয়েছিল ওই দিনের জাজ ছিলেন জয়াপুর। সো সেদিন ছাড়াও আমার ছোটোবেলা থেকে ওনাকে খুব পছন্দ, ওনাকে ভালো লাগে আমার জয়াপুর। যেহেতু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এটা যদি কখনো আপনি মনে করেন যে সিনেমা ইন্ডাস্ট্রি আপনার জন্য না, যেহেতু প্রথম কাজের পরে দেখা গেল যে অনেক বছর অনেকে কাজ পান না বা ওরকম হয়তো নিজের এক্সপেকটেশন অনুযায়ী কাজ পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি বা শোবিজের তো একদম যেটা লাস্ট ধাপ, সবচেয়ে বেস্ট যে জায়গায়, সেখানে আমি অলরেডি এখন কাজ করেছি, আপনারা দেখতে পেলেন এই বছর, মানে মুভির কথা বলছি। সো এটার উপরে তো আসলে আর কিছু থাকে না। আর আপনি যেরকম বলছেন যে স্ক্রিপ্ট বা আমার পছন্দসই যদি কোনো কাজ না পাই তাহলে আমার ডিসিশন কি হবে, তো অবশ্যই ভালো ভালো ডিরেক্টর এবং প্রডিউসার কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, খুবই স্মার্ট কনসেপ্ট এবং স্ক্রিপ্ট। সো আশা করি আমার যে পছন্দের ক্যারেক্টারগুলো সেগুলো আমি ভবিষ্যতে পাবো এবং কাজ করতে পারবো, এটাই আশা করছি। আর এটা নিয়ে খুব বেশি চিন্তাও এখনও করি না, কারণ এখন হচ্ছে আমি একটা খুব ডিফারেন্ট একটা মোমেন্টে আছি। যেহেতু আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছে, আমি এই আনন্দটাই ভীষণভাবে উপভোগ করছি। অভিনেত্রী হতে গেলে আসলে যোগ্যতা কি লাগে আপনার দৃষ্টিতে, কি মনে হয়? যেহেতু আপনার প্রথম কাজ, আপনি কি মনে করেন কোন কোন যোগ্যতা আসলে অবশ্যই থাকা উচিত? আমার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্ব থাকতে হবে, আপনার লুক থাকতে হবে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনার অ্যাক্টিং স্কিল দারুণ থাকতে হবে। পাশাপাশি আপনি যদি নায়িকা হন আপনার ডান্সিংয়ে পারদর্শী হতে হবে, আপনি নায়ক হলে ফাইটিংয়ে পারদর্শী হতে হবে, ডান্সিংয়েও হতে হবে। আর এছাড়া যেহেতু যেমন আমার এই প্রথম মুভিটাই হচ্ছে স্পাই ক্যারেক্টার, আমাকেও কিন্তু ফাইটিং শিখতে হয়েছে অলমোস্ট 20 to 25 ডেজের মতো।
সো সব কিছুতে আসলে পারদর্শী হতে পারলেই আপনি ভবিষ্যতে ভালো কাজ করতে পারবেন, এটা আমার ওপিনিয়ন। আপনার জন্য শুভকামনা রইল, যেহেতু আপনার প্রথম কাজ, সামনে আরও কাজ করবেন সেই আশাই রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলার আছে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি ঈদের আনন্দ কাটিয়ে অলমোস্ট ডান, তো ঈদেরও ছুটি খুব বেশি দিন বাকি নেই। সবাই অবশ্যই চেষ্টা করবেন, আমাদের বাংলাদেশে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, সবগুলো মুভি দেখার ট্রাই করবেন। আর আমার প্রথম মুভি রিলিজ হচ্ছে মাসুদ রানা, সবার দর্শকদের সবার খুব ভালো ভালো রিভিউ এখন পর্যন্ত শুনতে পাচ্ছি। আপনারা সবাই হলে এসে মুভিটি দেখার চেষ্টা করবেন, আর এছাড়াও অন্যান্য মুভি আছে, আপনাদের পছন্দের মুভি দেখবেন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।